ভোলার বাজারে কমেছে ইলিশের দাম। অন্যান্য মাছের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে চিংড়ি মাছের দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ এবং নদীতে ইলিশ ধরা পড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, মাছের বাজারে সরবরাহ কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আর হঠাৎ করে চিংড়ি মাছের দামটা বেড়ে গেছে কেন, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। বাজারে কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে, মাছের বিভিন্ন মাছের সরবরাহ রয়েছে। বিশেষ করে সুখবর রয়েছে, কিছুটা হলেও কিন্তু কমেছে ইলিশ মাছের দাম। যে ইলিশ মাছ কেজি প্রতি আগে বিক্রি হতো 2500 থেকে 3000 টাকা, সেই ইলিশ মাছ আজকের বাজারে আমরা দেখছি যে কেজিতে বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা পোকার বেঁধে। এবং একই সাথে যে অন্যান্য মাছ রয়েছে সে মাছের দামও কিন্তু স্থিতিশীল, তবে বেড়েছে চিংড়ি মাছের দাম। তবে চিংড়ি মাছের সরবরাহ কম রয়েছে, এ কারণে ব্যবসায়ীরা বলছিলেন যে তাদের আড়ত থেকে মাছ বেশি দামে কিনে আনতে হচ্ছে। এজন্য তারা লোকসান ঠেকাতে তারা বেশি দামে চিংড়ি মাছ বিক্রি করছেন এমনটি। যদি আজকের বাজারে এই মুহূর্তের একটু চিত্র ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে মাছ বাজারে এখন পর্যন্ত বিভিন্ন পদের মাছের সরবরাহ রয়েছে। রুই, কাতাল এবং কই মাছ সহ দেশীয় মাছ রয়েছে, পুকুর ঘেরের মাছ রয়েছে, একই সাথে নদী এবং সাগরের মাছও কিন্তু রয়েছে। তবে ইলিশ মাছের দাম বলছিল ক্রেতারা কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন। তবে অন্যান্য যে মাছের দাম স্থিতিশীল রয়েছে। তবে ক্রেতাদের আরেকটি অভিযোগ রয়েছে, এই যে ইলিশের দাম কমেছে সেই দামটি কিন্তু আসলে একই স্থানে থাকছে না। প্রতিদিনই কিন্তু এই মাছের দাম পরিবর্তন হচ্ছে এবং ক্রেতারা বাজারে এসে অনেকটা হতাশ প্রকাশ করছেন। একই সাথে আমরা মাংসের বাজারেও ঘুরেছি। মাংসের বাজারে আজকে কিন্তু আমরা দেখেছি গরুর মাংস কেজিতে 50 টাকা কমেছে। গরুর মাংসের দাম আজকে কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 700 টাকা এবং খাসির মাংসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, সেটি 1000 টাকা দরে বিক্রি হচ্ছে। তো ক্রেতাদের দাবি, মাছের বাজারে যে বর্তমান অবস্থা এটি যদি একই অবস্থানে থাকে তাহলে তারা নাগালের মধ্যেই থাকবে এবং তারা কেনাকাটা করতে পারবে। তো এ ছিল আমার কাছে ভোলাতে আজকের মাছ বাজারের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন।